যদি দুইটি নদীর সঙ্গমস্থলে একটি শহর গড়ে তোলা হয় তাহলে সেই এলাকার জলব্যবস্থা ব্যবহার করে কৃষিক্ষেত্রে সেচ দেওয়া যায় এবং মাছ ধরা বাড়িয়ে অঞ্চলটিকে খাদ্যশস্য ও মাছের দিক থেকে সমৃদ্ধ করা সম্ভব। কিন্তু সমস্যা দেখা দিত বর্ষাকালে। তখন নদীর জলস্তর বেড়ে গিয়ে শহর ও আশপাশের কৃষি জমি ডুবে যেত, আর বছরের পর বছর ধরে করা পরিশ্রম ও সম্পদ এক মুহূর্তেই নষ্ট হয়ে যেত। প্রথমে ভাবা হলো শহরের চারপাশে একটি উঁচু প্রাচীর বানালে বন্যা ঠেকানো যাবে, কিন্তু তাতে আরেকটি সমস্যা তৈরি হলো, শহরের ভেতরে জমে থাকা জল বাইরে বেরোতে পারত না। তখন সিদ্ধান্ত নেওয়া হলো শহরের প্রাচীরের নিচ দিয়ে ড্রেনেজ পাইপ বসানো হবে। কিন্তু এখানেও বিপদ ছিল, নদীর জলস্তর যদি পাইপের মুখের চেয়ে উঁচু হয়ে যায় তাহলে বাইরের বন্যার জল উল্টো শহরের ভেতরে ঢুকে পড়ত এবং পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠত। এই সমস্যার সমাধানে এক নতুন বুদ্ধি বের করা হলো। পাইপের মুখে একটি কাঠের বোর্ড লাগানো হলো, যাতে শহরের ভেতরের জল বেশি হলে তার চাপ বোর্ডটিকে ঠেলে বাইরে জল বের করে দেয়। আবার বাইরে নদীর জলস্তর বেশি হলে সেই জল বোর্ডটিকে আরো শক্ত করে চেপে ধরে, ফলে বন্যার জল শহরের ভেতরে ঢুকতে পারে না। এভাবে ব্যাকফ্লো সমস্যার সম্পূর্ণ সমাধান হলো। তবুও আরেকটি চ্যালেঞ্জ রয়ে গেল, যদি দীর্ঘ সময় ধরে বাইরের জলস্তর না কমে তাহলে শহরের ভেতরের জল আর বেরোতে পারে না। তাই শহরের ভেতরে ভূমির স্বাভাবিক ঢাল অনুযায়ী নালা ও ক্যানালের বিস্তৃত জাল তৈরি করা হলো। নিচু জায়গাগুলোতে পুকুর ও রিজার্ভার খনন করা হলো, যাতে বৃষ্টির সময় অতিরিক্ত জল সেখানে জমে বিপদের মাত্রা কমায় এবং শুষ্ক মৌসুমে সেই জলই আবার সেচের কাজে ব্যবহার করা যায়। এরপর নালাগুলোর নিয়মিত পরিষ্কার ও সঠিক পরিচালনার জন্য বিভিন্ন জায়গায় গভীর সেডিমেন্ট ওয়েল খোঁড়া হলো, যেখানে ভারী মাটি, পাথর ও আবর্জনা জমে বসে যাবে। নালার মোড়গুলোতে লোহার গ্রিল বসানো হলো, যাতে ভাসমান হালকা আবর্জনা আটকে যায়। ফলে সময় সময় শুধু এই কূপ ও গ্রিলগুলো পরিষ্কার করলেই পুরো ব্যবস্থা দীর্ঘদিন ভালোভাবে চলতে থাকে। এইভাবেই অভিনন্দন, আপনি গড়ে তুললেন চীনে অবস্থিত গঞ্জৌ শহর।